আপনাদের তো খুশনসিব, পৃথিবীর যে কোনো জায়গায় যে একটা পরিচয় দিতে পারবেন যে আমরা আল্লামা হাসান জামিল সাহেবের গ্রামের মানুষ। যেমন আমি, এটা আমার একটা পরিচয় যে আমি আল্লামা হাসান জামিল সাহেব আমাকে দোস্ত বলে, আমি ওনাকে দোস্ত বলি। তাহলে এই যে দোস্তি, এটা একটা পরিচয়। ওই যে হাসান জামিল সাহেবের সাথে বসেছিলাম যে দোস্তর সাথে ঘরের ভিতরে, আমাদের সাথে কথা বলতেছে কিন্তু বারে বারে ওই জানালা দিয়ে চাইতেছে, কারণ ওই পাশে মা ঘুমায় রইছে, ওই পাশে আব্বা ঘুমায় রইছে। আমার সাথে আমার আরো দুইজন দোস্ত আসছে, হাসান জামিল সাহেবের আরো বন্ধু বান্ধব আসছে, মৌলানা ওলিউল্লাহ আরমান, মৌলানা ফয়সাল, আরো অনেকে আসছে। তো কথা বলতেছিলাম আর আমি বলতেছিলাম মৌলানা ওলিউল্লাহ রে, যাই ওই যে ওই পাশে যিনি ঘুমায় রয়েছে ওনার লাঠির দৌড়ানি দিয়ে ফজরের আগে খাইছিলাম, তুই আর আমি, মনে আছে রে? হ্যাঁ মনে আছে। এখন বসে বসে বলতেছিলাম যে ওনার লাঠির দৌড়ানিটার কথা মনে আছে ফজরের আগে। তাদের উপরে আল্লাহর রাজি হয়ে গেছে, ইমানের সার্টিফিকেট তারা পেয়ে গেছে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সাধারণদের মতো না, মর্যাদার হয়ে গেছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের অনেক দাম, আল্লাহর কাছে মর্যাদার আসন পেয়ে গেছে। মাহফুজ মিন নারি জাহান্নাম, দোজকের আগুন থেকে মাহফুজ হয়ে গেছে। বিশ্বজগতের মালিক মহান রব্বুল আলামিনের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমাদানুল মুবারকের মাসব্যাপী সিয়াম সাধনার গুরুত্বপূর্ণ আমলের মাসের পরে, ঈদের পরপরই দ্বীনি নসিহতের মজমায় কিছু সময় কাটানোর জন্য আমাদেরকে আল্লাহ তাআলা একটা দ্বীনি মজলিসে আসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। কিছু কিছু সময় আছে, সময়ের কারণে ইবাদতের দাম হয়, কিছু কিছু দিনে ইবাদতের দাম বেশি, কিছু কিছু রাত্রে ইবাদতের দাম বেশি, কিছু কিছু মাসে ইবাদতের দাম বেশি। যেমন রমাদানে একটা নফল করলে ফরজের সমান, ফরজ করলে 70 গুণ বেশি দাম। রমাদানের পড়োশি মাস শাওয়াল মাস, এই মাসেও নফল ইবাদতের একটা দাম আছে। যেমন এই মাসে যদি কেউ নফল 6টা রোজা রাখে, তো এই 6টা রোজার কত দাম? আল্লাহর নবী বলেন বছর রোজা রাখার বদলা সওয়াব 6 রোজার মাধ্যমে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, আল্লাহর নবী বলেন শাওয়াল মাসে যদি কেউ 6 রোজা রাখে, এর বদলায় সারা বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা দিবেন। 6 রোজার মান সারা বছর রোজার সমান। শরীয়তে ইসলামে যে কোনো একটা ইবাদতের কথা বইলা, মুতলাক একটা ইবাদতের কথা বইলা দিছে। এই ইবাদতের শুধু এইটারই দাম এরকম না। ওলামারা বলেন রোজার যেমন দাম আছে, নফল সব ইবাদতেরই দাম আছে। এই মাস ব্যাপী নফল ইবাদতের একটা মূল্য আছে, কারণ সারা মাস
বান্দা বান্দিরা রোজার মাসে ইবাদত অনেক করছে না, এই মাসে যদি ইবাদতের ধারাবাহিকতা শাওয়ালে চালু রাখে, এটার একটা দাম এত যে ওইখানে ছিল 70 গুণ আর এখানে হইতেছে 60 গুণ। 60 গুণ হইতেছে 6 মাস, 6 রোজায় যদি হয় 12 মাস, এক রোজায় হইতেছে 2 মাস। 2 মাস মানে এক রোজা 60 দিনের সমান হইতেছে না? কয় গুণ হইতেছে? নফল ইবাদতের মূল্যটা রমাদানের পরে শাওয়ালে মাত্র 10 গুণ কম, প্রায় কাছাকাছি। এ কারণে শাওয়ালে যদি এই যে জিক্র আজকারও করে, নসিহত শুনে, এটারও অনেক দাম আছে। আর সারা মাস রোজা রাখছি, ঈদের চাঁদ উঠছে আর সব ইবাদত ছাইরা দিয়া বেহায়া হয়ে গেছে, তাইলে ইবাদতটার মূল্য নষ্ট হইতেছে। কারণ যে ইবাদতের ধারাবাহিকতা নাই, ওই ইবাদতটা কমজোর ইবাদত। আর যে ইবাদতের ভেতরে যে ইবাদতটা দায়মি ইবাদত, এটা দামি, দাম আছে। এ কারণে এই গোটা মাসটাই অনেকে আছে ঈদের বেড়ানি বেড়াইব 10-15 দিন। কালকে একজনরে আমি ফোন করছি, গতকালকে একজনরে ফোন করছি রাতের বেলায়, কোথায় আছেন? কক্সবাজার যাইতেছে। ঈদের বেড়ানি একদিন বেড়াইছে ঘরে, এখন বেড়াইতেছে বাইরে। বুঝেন নাই? কি বুঝছেন? মানে ঈদ এখনো শেষ হয় নাই। হ্যাঁ, এতদিন আশপাশে বেড়াইছে, আজকে কক্সবাজার গেছে। কক্সবাজার সপরিবারে কক্সবাজার ঈদের আনন্দ, বাচ্চাদেরকে নিয়ে ঘুরবে, ইবাদত বন্দিগির 12টা তো বাজবই, 12টার উপরে যদি কিছু আছে এটা বাজার সম্ভব। অথচ এই ফ্যামিলিতে এই রোজার মাসে তারাবি পড়ছে, কোরআন খতম করছে, জিকির করছে, ইবাদত করছে, কত কাম করছে। সব ইবাদতে একটা ধারাবাহিকতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু ইবাদতকে দামি ইবাদত বলেছেন। তার ভেতরে উত্তম ইবাদত খায়রুল আমাল, খায়রুল আমাল, উত্তম ইবাদত। আল্লাহর নবী ওই ইবাদতকে বলেছেন যে ইবাদতটা দায়মি হয়, যে ইবাদতটা ধারাবাহিক হয়, মা যেটা ধারাবাহিকতা ঠিক থাকে, ওই ইবাদতটা আল্লাহর কাছে দামি ইবাদত। অবশ্যই মুবারকবাদ পাওয়ার যোগ্য এই মালাখালার মানুষেরা, যারা একটা পরিচয় না, এটা একটা পরিচয়। ওনার এক ভাতিজার গল্প শুনতেছিলাম আসার সময়। ওনার ভাতিজাকে তার বাপে বলছে যে এই একটু ভালো চলিস, কারণ এই গ্রামে তোর বাপের তো মানুষ চিনে, নাম বললেই চলতে পারবি। ভাতিজাই বলতেছে আপনার নাম বলতাম না। কার নাম বলবি? কাকার নাম বলবো, চাচার নাম বলবো। কি লেগা? চাচারে তো সারা দুনিয়া চিনে। বলবো আমি হাসান জামিল সাহেবের বাস্তা। এই গ্রামে ঈদের পরে আপনাদের ঈদটা যে ট্রাকে উঠে নাই, আল্লাহ জানে উঠছে কিনা, উঠলে উঠতেও পারে। কিছু ঈদ কিন্তু ট্রাকে উঠে, জানেন তো? ঈদ ট্রাকে উঠে যে কারোর ঈদ ট্রাকে উঠে। গত পরশু দিনও দেখছি ঈদ ট্রাকে উঠছে। ট্রাক ভাড়া করে এরকম ডেকসেট লাগায়, বড় বড় সাউন্ড বক্স লাগায় ঈদ ট্রাকে উঠে গেছে, গরুর ট্রাকে। এই মানুষ এই বড় ট্রাকের ভিতরে লাফাইতেছে, আর গাড়ি চলতেছে, ট্রাক চলতেছে, আর এরা ঈদ করতেছে। ঈদ আনন্দ। আহারে, এই কারণে
এটা অনেক মূল্যবান একটা আমল যে ঈদের পর পর এরকম একটা দিনই মজমায় বসার সুযোগ পাওয়া। যদিও এই সময়টা কাজের সময়, খেতে চাষাবাদের কাজে কৃষকরা ব্যস্ত আছে, এই সব কাজ ব্রেক দিয়া আল্লাহ আল্লাহর রাসূলের জন্য সময় বের করা, এ মুহাব্বত ব্যতিরিকে দিনের বেলা এভাবে বসা সম্ভব না। মুহাব্বতওয়ালা একটা নেক আমলের দাম। কোন তসবিহ লাগবে না, কোন ওয়াজও শোনা লাগবে না। যদি কেউ পয়ড়াও হয়, মনে করেন বধির, কানে শুনে না, বসে আছে মজলিসে, কোন আলেমের চেহারা নজর করে চেয়ে চেয়ে দেখতেছে, এ আমলটাও এত দামি একটা আমল, এত দামি একটা কাজ যে আলেমে দিন নায়েবে নবীর চেহারা দেখার বরকতে সগীরা গুনাহগুলো তার মাফ হইতে থাকবে, ঝরতে থাকবে। গুরুত্বপূর্ণ একটা নেক আমল। কিছু কিছু জায়গা আছে ঈদের পরে ভিড় হয়, কিছু কিছু জায়গা আছে ঈদের ছুটিতে এই সকল জায়গায় কি হয়, এই যুবকরা যেটা জিগে কথা যখন কই তখন কথা কবি, কিছু কিছু জায়গায় কি হয়, ভিড় হয় কিছু কিছু জায়গায়। যেমন পার্কে ঈদের পরে কি হয়, ভিড় হয়। বিভিন্ন পিকনিক সেন্টার, পর্যটন এরিয়া, সৈকত এলাকা, এই টাইমে ভিড়। অথবা রিসোর্ট এরিয়া, ভিড়। এই সময় ভিড়, ঘুরতে যাইতেছে মানুষ। অথবা চিড়িয়াখানা, কি চিড়িয়াখানায় ভিড় হয়। কি জন্য যায়, দেখতে যায়, দেখতে দেখতে দেখতে। চিড়িয়াখানা দেখা যদি লাভ হয়, আলেম দেখা লাভ নাই। মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি ফকিহুল মিল্লাত, হযরত তখন বাচ্চা ছিলেন। হযরতের একটা মাদ্রাসা আছে উত্তরবঙ্গে, জুম্মাপাড়া মাদ্রাসা, রংপুর। আমাকে দাওয়াত দিছে, ওখানে গেছি। খতমে বুখারী মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিল। একদিন রইছি ওখানে, সারাদিন শুয়ে বসে সময় কাটবে। তো আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি উনি ওনার শাগরেদদেরকে দেখে বললেন, এই মৌলানা আইয়ুবীর একটু রংপুরের চিড়িয়াখানা দেখাইলে আসিস না, সারাদিন বয়ে রয়েছে, একটু হাঁটো। বলছে হেরা তো আইসে আমার চিড়িয়াখানায় নিব। আমি তাদেরকে বললাম, এই রংপুর চিড়িয়াখানায় কি কি আছে, কি কি দেখতে পারবো? জামুজে আছে, বানর আছে, শিম্পাঞ্জি আছে, সাপ আছে, পাখি আছে, বিভিন্ন জাতের ময়ূর আছে, অনেক কিছু আছে, দেখতে পারবো। আমি বললাম, আসল জিনিসের নাম তো কয় না, বাঘের কথা কয় না, সিংহের কথা কয় না, হাতি, কুমির, যেগুলো দেখার একটা আকর্ষণ আছে এগুলো কয় না, হরিণ আছে। আমি বললাম, বাঘ নাই? এটা মারা গেছে। হাতি নাই, সিংহ নাই? ওগুলো ছিল, মরে গেছে। দর্শনার্থী তেমন নাই বিধায় এর আর উন্নয়ন নাই। কুমির টুমির আছে তো, এটা নতুন আনছে, ওটাও মরছে, বন্যার সময় মারা গেছে, পানি নষ্ট হয়ে গেছিল, মরে গেছে। এতে যেটা বাঘ মরছে, সিংহ মরছে, হাতি নাই, হাতি মরছে, এই কুমির নাই, ওই চিড়িয়াখানা দেখে লাভ কি? এর ভিতরে একটা আছে একটু টেকনা টাইপের, কয় কি হুজুর অসুবিধা নাই, বাঘ না থাকলেও বাঘের পায়ের ছাপ আছে। বাঘের পায়ের ছাপ আছে, তার মানে
ওই যে বাগেরে খাওন দিত যে গোস্ত টোস্ত তো পায়ে ধইরা তারপরে কামড়ায় যে খাইতো, তারপরে যে হাঁটতো তার খাঁচার ভেতরে রক্ত মাখা পায়ে ওর সাপ গুলা আছে, দেখতে নারবেন সাপ দেখতে পারবেন। এই কথায় আর একজনে কয় গন্ধ আছে, বাঘের খাঁচায় একটা বাঘের গন্ধ আছে, সিংহের খাঁচায় সিংহের গন্ধ আছে, হাতির বাসস্থানে হাতির গন্ধ আছে, এগুলো তো পাওয়া যাইব, চলেন যাই। আমার ওই কথাটাকে অনেক সময় আমি আমার আলোচনায় বলি, বাঘের খাঁচায় বাঘের গন্ধ আছে এটা বুঝো, হাতির খাঁচায় হাতির গন্ধ আছে এটা বুঝো, নায়েবের খাঁচায় নবুয়তের গন্ধ আছে এটা বুঝো না। কিছু কিছু মানুষ আছে নায়েবে নবী, কিছু কিছু খাঁচা আছে ইলমের খাঁচা, ওগুলোর ভেতরে ইলমে নববীর গান আছে, আমলে নববীর খুশবু আছে, এটা বুঝো না। এ কারণে নববী খাঁচাও যদি কেউ তাকিয়ে দেখে তো সগীরা গুনাহ ধরে পড়ে। কিছু জিনিস দেখার মাধ্যমে দিলের ফায়দা হয়, আর কিছু জিনিস দেখার মাধ্যমে আমল নামার ফায়দা হয়, আমল নামায় উপকার হয়, কলবের ফায়দা হয়। কিছু কিছু জিনিস দেখে নফসের ফায়দা হয়, নফস গুনাহ করলে নফসের আরাম হয়, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নেক আমল করলে কলবের ফায়দা হয়, নেক আমল করলে আমল নামার ফায়দা হয়। যেমন চোখ দিয়া মা বাপ দেখছে তো আমল নামায় উপকার হয়, কি উপকার? নবী বলে নজরে নজরে কবুল হজের সব আমল নামায়। অনেকের মা বাবা কবরে চলে গেছে, তারা মা বাপ দেখতে পারবে না। অনেক আলেম কবরে চলে গেছে, তাদের আর দেখা যাবে না। কিছু জিনিস দেখলে সওয়াব হয়, আলেমের চেহারা দেখলে সওয়াব হয়, মা বাবার চেহারা দেখলে সওয়াব হয়। মা বাবার চেহারা নজর করে তাকায় দেখলে কবুল হজের নেক আমল নামায় জমা হয়। আলেমদের চেহারা দেখলে নায়েবে নবী দেখা হয়। নজরের বড় দাম, আমনা সামনা হওয়ার বড় দাম। অনেক মানুষ আছে আলেমদের পাশে বসে কাছাকাছি বসে থাকে কিন্তু দেখার নিয়ত করে আলেম খালি। এ কারণে আমি আমার মোহাব্বতের মানুষদেরকে মাঝে মাঝে ধরে বলি, মসজিদে যান তো নামাজ পড়তে, কয় যাই। আমি মসজিদে কি খালি নামাজ পড়তেই যান নাকি আরো কিছু করতে যান? আমি বললাম যদি শুধু নামাজ পড়তে যান তাহলে সাহাবীদের সুন্নত এর আমল হবে না। নামাজ পড়তেও যাইবেন, ইমাম দেখতেও যাইবেন। ওই মসজিদের একজন আলেমে দ্বীন যিনি ইমামতি করে তারে দেখার নিয়ত করে যাইবেন। আল্লাহর রাসূলের মসজিদে যে সাহাবীরা যাইতো, একদিকে এই যুগের মানুষ খালি নামাজ পড়তে যায়, এজন্য সালাম ফিরায় দৌড় মারে, ঠিক না? এইজন্য খুব বুজুর্গ লোক নরেন সরেন নাকি মনে করেন মসজিদে যায় যে সালাম ফিরায় দেয়, দৌড়। হুজুরের চেহারা ছায়া দেখে না। ইমাম সাহেবের লগে মুলাকাত হয় না সারা মাসে একবার। মসজিদে যাইবেন, নামাজ পড়ার নিয়ত করে যেমন যাইবেন, নায়েবে নবী দেখার নিয়ত করেও যাইবেন। কারণ এইটা মইরা গেলে এইটারও পাইতেন, এইটা মারা গেলে এইটার জায়গায় আরেকজন পাবেন না। দেখার নিয়ত করা। চিড়িয়াখানার বান্দর দেখলে যদি দিলের একটা ফায়দা হয়, নফসের একটা আরাম হয়, মৌলবী দেখলে একটা আরাম হয়, এটা অনুভব করা চাই। আলেম ওলামা এলাকায় আসলে গনিমত মনে করা, তাদের জিয়ারত করা। এই উচিত তো ছিল আপনি যায় যায় দেখা করবেন। ইহসান এই উম্মতের উপরে আমাদের বাপ দাদারা চালু করে দিয়ে গেছে যে আলেমরা আপনাদের বাড়ি বাড়ি যায়।
এমনকি মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির শুকরিয়া আদায় করে শেষ করেন যাব না। এই যুগের মানুষ নেককার দেখতে যায় না। হ্যাঁ, এই যুগে আমাদের আকাবিরদের দিলে এমন নকশা আইছে যে তারা নেককারদেরকে বদকারের বাড়ি যাওয়ার বিধান করে গেছে। গাছতে যাও, যাও ওর লগে দেখা করো, ওকে দিনই কথা বইলে আসো, ওর সাথে মুলাকাত করে ওকে মসজিদে নিয়ে একটু টানাটানি করে আসো। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? এই যুগে এগুলো হলো খাস নিয়ামত যে এই যুগে যায়। যদি মৌলবী আপনার বাড়ি আপনার এলাকায় না আসতো, যদি দাওয়াত তাবলীগের লোক আপনার ঘর পর্যন্ত, আপনার ক্ষেত পর্যন্ত, আপনার দোকান পর্যন্ত, আপনার অফিস পর্যন্ত না আসতো, আপনার কিছু করার ছিল না। ইহসান করছে যে আমাদের আকাবিররা তরজে আমল এমন চালু করে দিয়ে গেছে, নেককাররা বদকারের ঘরে যায় বসে থাকে। এটাও কিন্তু একটা গনিমত, নিয়ামত। এই জিয়ারতি সাক্ষাৎটাও তো অনেক দাম, অনেক দাম এই সাক্ষাৎ। কারণ নবী আর সাক্ষাৎ করতে পারবেন না, ওলি দেখতে পারবেন। দেখা দেখিরও একটা দাম। যারা নবী দেখছে তাদের যেমন দাম, ইমানের সাথে নবী দেখছে, নবীর সামনে বসছে তো সাহাবী হয়ে গেছে। সারা দুনিয়ার সব তাবেঈ একত্রিত করলেও একটা সাহাবীর মূল্য দেওয়া সম্ভব হবে না। কিন্তু অবহেলা এমন যে অবহেলার কারণে অনেকে নবীর যুগ পায়ও সাহাবী হইতে পারে না, এমন আছে। সারা জনম কপাল থাপড়াইছে আর হাত মারছে আর বলছে আহ, আর 2 দিন আগে মদিনায় গেলে আল্লাহর রাসূলের জিয়ারত পাইতাম, আর 4 দিন আগে যদি মদিনায় ঢুকতাম তাহলে রাসূল দেখতে পারতাম, আর রাসূল দেখলে সাহাবী হইতে পারতাম। যারা ঈমানের সাথে রাসূল দেখছে, নবী দেখছে, তারা সাহাবী। কখন? এক নজর, 1 সেকেন্ড দেখছে ঈমানের হালতে। এই নজরের কারণে সে সাহাবী। এখন সে জমিনের না, নবী কয় আসমানের তারা। আমারে যারা দেখছে, নবী বলে আমাকে যারা দেখছে তারা আসমানের তারা হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবী কান্নুজুম। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা আসমানের তারার মতো। মানে আল্লাহর রাসূল রে ঈমানের সাথে এক নজর দেখছে, এবার আসমানের তারা হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহর পক্ষ থেকে মাগফিরার অধিকারী হয়ে গেছে। ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। শুধু সরওয়ারে দু আলম নবীর একটু জিয়ারত পাইছে, জিয়ারত দিয়া দামি হয়ে গেছে। পক্ষান্তরে একজন জিয়ারত পায় নাই, সে কম দামি হয়ে গেছে। ইবনুল মুবারককে জিজ্ঞাসা করা হয়েছিল সাহাবী আর তাবিঈর ব্যবধান, এরকম তাবিঈ হাজারো তাবিঈ একত্রিত করলে, উমর ইবনে আব্দুল আজিজ হাজারো একত্রিত করলে, একজন সাহাবী তার ঘোড়ার নাক দিয়ে যে ধুলা প্রবেশ করছে, ওইটার দাম হবে না একটা ধুলার মূল্য। সাহাবীর ঘোড়ার নাকের ভেতরে শ্বাস প্রশ্বাসের সাথে আসা যাওয়াকারী যুদ্ধের ময়দানের ঘোড়ার নাকের যে ধুলবালি আছে, এগুলার মূল্য ওমর ইবনে আব্দুল আজিজ দিয়া হবে না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট তাবেঈ, এমন তাবেঈ যাকে বলা হয় উমরে সানি, যার আমলে বাঘ ছাগল এক ঘাটে পানি পান করছে, যাকে বলা হয়
খলিফাতুল মুসলিমিন উমরে সানি এবং সারা দুনিয়ার খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সাহাবায়ে কেরামের পরে তাবিঈদের ভেতরে শ্রেষ্ঠতম তাবিঈ, শ্রেষ্ঠতম তাবিঈ। এমনকি উমর ইবনে আব্দুল আজিজ এত বড় আবেদ তাবিঈ যে তার ইবাদত করতে করতে গায়ের ঘাম দিয়েও খুশবু বেরিয়ে, এরকম তাবিঈ। এ কারণে উমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে ওই যুগের আমির উমারারা ধুপির কাছে নিজের জামা ধৌত করতে বলতো যে উমর ইবনে আব্দুল আজিজের জামাটা যে বালতিতে ভিজাইবা ওই বালতিতে আমাগর জামাটাও ভিজা রেখো। কেন কেন? এই জন্যে যে উমর ইবনে আব্দুল আজিজের জামার সাথে ধৌত করা জামা পরলেও এই জামার ভেতরে 40 দিন পর্যন্ত একটা খুশবু আসে, একটা কুদরতি